আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইমাম কিরাত পড়তে থাকলে মুক্তাদি কি সানা পড়বে। তো ইমাম যখন কোরআন তেলাওয়াত করেন তখন ইমামের তেলাওয়াত শোনা মুক্তাদির ওপর হলো ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আয়াতটির অর্থ হলো, যখন কোরআন পড়া হয় তখন চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো, হয়তো তোমাদের দয়া করা হবে। সূরা আরাফ আয়াত নম্বর 204। তাই মুক্তাদি যদি ইমাম সানা পড়ে ফেলার পর নামাজে শরিক হয় এবং ইমাম উচ্চস্বরে কেরাত পড়তে থাকেন, তাহলে মুক্তাদি সানা না পড়ে ইমামের তেলাওয়াত শুনবে। ইমাম রুকু অবস্থায় থাকলে মুক্তাদিও রুকুতে চলে যাবে। তবে ইমাম নিম্নস্বরে কেরাত পড়তে থাকলে মুক্তাদি নামাজে শরিক হয়ে সানা পড়তে পারে। আলেমদের নির্ভরযোগ্য মত অনুযায়ী মুক্তাদি ইমামের পেছনে সূরা ফাতিহা বা অন্য কোনো কেরাত পড়বে না, বরং চুপ থাকবে। তো ইমামের কেরাত শোনা গেলে ইমামের কেরাত শুনবে, না শোনা গেলেও চুপ থাকবে। যেহেতু জামাতে নামাজের ক্ষেত্রে ইমামের কেরাতই মুক্তাদিদের কেরাতই গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামু ফা কিরাআতুল ইমামি লাহু কিরাআতু। যে ইমামের পিছনে নামাজ পড়ছে, তো ইমামের কেরাতই তার কেরাত। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।